একটা শিশু চুর হবে নাকি ডাকাত হবে সেটা কি জেনেটিক্সে নির্ধারণ করে? কিছুটা, এরপরে আবার বড় হওয়ার পরিবেশের কারণে অনেক কিছু হয়। না, জেনেটিক্সে কি নির্ধারণ করে সে ডাকাত হবে নাকি চুর হবে, সে কি এরকম ধর্ষণকারী হবে? করে না, 100% করে না। আপনি কি মনে করেন এরকম যে চুর ডাকাত হওয়া, ধর্ষণকারী হওয়া এটা আমাদের জিনসের মধ্যে এটা নির্ধারিত? জি, তাসনিম ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি আসলে খুবই খুশি। আসলে আপনারা আমার একজন পথ প্রদর্শক বললেই চলে। আমি অনেকদিন থেকে আপনাদের ফলো করি এবং দেখি। তো আজকের যুক্ত হতে পেরে খুশি। তবে আজকের যে টপিকস, এই নিয়ে আমি অনেকদিনই পড়ালেখা করতেছি। তো আমার বেশি আলোচনা করব না। মানে আমার যে প্রশ্নটা, যে কোরআন যে সময় নাজিল হয়েছে ওই সময় ওই আয়াত দ্বারা বা ওই ব্যাখ্যা যা রাসূল এবং তার সাহাবীরা বুঝতো, ওইটাই হবে কোরআনের আসল ব্যাখ্যা এবং আসল মানে কথা। এখন বর্তমান যুগে এসে যদি বিজ্ঞান বা অন্য কেউ অন্য কিছু বলে, তখন ওটা গ্রহণযোগ্যতা থাকবে না। এটাই হচ্ছে আমরা সাধারণত বুঝি। তো এই ক্ষেত্রে আমরা যদি সূরা লুকমানের 34 নম্বর আয়াতের দিকে লক্ষ্য করি, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহামি ওয়া মা তাদরি নাফসুন মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুতু ইন্নাল্লাহা আলিমুন খাবীর। এইখানে আল্লাহ তাআলা কয়েকটা বিষয় একমাত্র আল্লাহ তাআলাই জানেন, অন্য কেউ জানে না, এটা বলা হয়েছে। এক নম্বরে বলা হয়েছে আল্লাহ তাআলার নিকট কিয়ামতের জ্ঞান রয়েছে। দ্বিতীয় বলা হয়েছে তিনি বৃষ্টি বর্ষণ করেন, জরায়ুতে যা আছে তা তিনি জানেন, এবং আর কেউ জানে না আগামীকাল কি অর্জন করবে সে, আর কেউ জানে না কোন স্থানে সে মারা যাবে। তো এইখানের কয়েকটা বিষয় আমরা বিজ্ঞানের কল্যাণে বর্তমানে জানতে পারি। এই বিষয়ে আপনারা কি বলবেন? এই যে আপনি বললেন যে কোরআনের ব্যাখ্যা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবা তাদের কাছ থেকেই আমরা সর্বোত্তম ব্যাখ্যা পাই। ঠিক আছে, এটা কিন্তু সর্বক্ষেত্রে প্রযোজ্য এরকম হবে এরকম না, কারণ সর্বক্ষেত্রে কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো ব্যাখ্যা করেননি। কারণ যেগুলো পরিষ্কার বা যেগুলো ব্যাখ্যার ওই সময় প্রয়োজন ছিল না, এগুলো এরকম করে ব্যাখ্যা আসেনি। আপনি যদি একটা তাফসির খুলেন, দেখেন ওইখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কতগুলো ব্যাখ্যা এসেছে ওই আয়াতের উপরে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ব্যাখ্যা করেছেন। আপনি তেমন বেশি পাবেন না, কারণ কোরআন আরবদের কাছে এসেছে আরবি ভাষায়, যে এই ভাষাতেই তাদের এই অর্থ তাদের সাথে এটা পরিষ্কার ছিল। কারণ কোরআন তো এসেছে মুবিন হিসেবে, যদি এমন ভাষায় অবতীর্ণ হয় যেগুলো আরবরা বুঝতে পারেন না, প্রত্যেকটি আয়াতকে ব্যাখ্যা করে দিতে হয়, তাহলে আরবরা বলে এটা কে এটা অবতীর্ণ করেছে। কারণ কোরআন যদি বোধগম্য না হয়, যারা এখানে রিসিপিয়েন্ট বা যাদের কাছে কোরআন এসেছে, তারা তো বলবে এমন কি স্রষ্টা যিনি কোরআনকে পাঠিয়েছেন, কোরআনের মাধ্যমে স্রষ্টা আমাদের সঙ্গে আলোচনা করছেন, আমাদের বাণী পাঠাচ্ছেন, আমাদেরকে নির্দেশ দিচ্ছেন, অথচ আমরা বুঝতে পারছি না, আমাদেরকে ব্যাখ্যা করে দিতে হচ্ছে। সমস্যাটা বুঝতে পারছেন? এই জন্য কোরআন হচ্ছে আল কোরআন ইউফাসসিরু বা'দাহা বা'দ, কোরআন নিজেই তার ব্যাখ্যা করে, কোরআন নিজেই ব্যাখ্যা করে তার অংশটা। এটা হচ্ছে সর্বোত্তম তাফসির, আহসানু তাউইল বলতে পারেন। কোরআন সর্বোচ্চ তাফসির হচ্ছে কোরআন যখন কোরআন নিজেই তার ব্যাখ্যা করে। তারপরে আসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাখ্যা। উনি কোন আয়াতকে যদি এমনভাবে ব্যাখ্যা করে থাকেন, ওটা হবে সর্বোত্তম পরবর্তী স্টেপের ব্যাখ্যা। তারপরে আসছে মানসুর ভাই, একটু ইন্টারাপ্ট করে, আমি মাদ্রাসার ছাত্র, কওমি পড়েছি, আলিয়া, বর্তমানে ইসলামিক স্টাডিজ এর উপরে ইউনিভার্সিটিতে পড়ালেখা করতেছি। আমার কথা কি আপনার দ্বিমত আছে? না, দ্বিমত নাই। আমার এখানে কথা হচ্ছে, যদি কালকের বৃষ্টি হবে কি হবে না, ওইটা তো আসছি। আমি আগে প্রিন্সিপালটা বলে দিই। কোরআনের ব্যাখ্যা, সর্বোত্তম ব্যাখ্যা হচ্ছে আল কোরআন, কোরআন নিজেদের ব্যাখ্যা করে। তারপরে যাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি কোরআনের দ্বারক বাহক, যার মাধ্যমে কোরআনটা আমাদের এসেছে, তার ব্যাখ্যা, কারণ আল্লাহ তাকে শিখিয়ে দেবেন। তারপরে তার কাছ থেকে যারা শিখেছেন তাদের কথা আমরা বলছি, যে সাহাবায়ে কেরাম যারা সরাসরি তার ব্যাখ্যাটা শুনেছেন।
তার পরবর্তী স্টেপ হচ্ছে যে এই মধ্যে যদি আমরা কোনো ব্যাখ্যা না পাই, কোরআন থেকে কোনো ব্যাখ্যা না পাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো ব্যাখ্যা না পাই, কোনো আসার, সাহাবাদের কোনো আসার, কোনো কাউল থেকে আমরা যদি ব্যাখ্যা না পাই, তাদের কথা থেকে যদি ব্যাখ্যা না পাই, তখন আমরা যাব কোথায়? আরবি ভাষায় যাব। কারণ কোরআন তো নাজিল হয়েছে আরবি ভাষায়। আরবি ভাষায় এর ব্যাখ্যাটা কি? আরবি ভাষায় ব্যাখ্যা বুঝতে গেলে আমাদেরকে যেতে হবে প্রাক ইসলামী সাহিত্যে, শের আল জাহিলিয়া, যেগুলো তাদের যে বিভিন্ন কবিতাগুলো আছে, মওজুদ আছে, মুআল্লাকাত বলেন বা অন্যান্য যে কবিতাগুলো আছে, হাজারো হাজারো 30-40 হাজার আব্যাত্ত আছে, সংগঠিত আছে। আমরা ওইখানে যাবো, ওইখানে গিয়ে দেখবো ওইখানে এর অর্থগুলো ব্যাখ্যা পাওয়া যায় কিনা। যেমন কোরআনে বলা হচ্ছে রাতক আন ফাতক, হ্যাঁ, পৃথিবী আসমান জমি সবকিছু রাতক অবস্থায় ছিল, ফাতক হয়েছে। আমরা যাবো কোথায়? এই ব্যাখ্যা যদি না পাওয়া যায় আরবি ভাষায় এরকম রাতক ফাতক ব্যাখ্যা এসেছে কিনা, তখন এগুলো যদি না পাওয়া যায় তখন আসবে আহলুর রাই, যারা এরকম তারা নিজের চিন্তা ভাবনা করে, যখন দেখবেন ওইখানে সবকিছু সম্মিলিতভাবে মিলিয়ে যে এর ব্যাখ্যা কি হতে পারে, কনটেক্সচুয়ালি কোরআনের আরবি ভাষার সেই আঙ্গিকে এখানে কনটেক্সট থেকে আমরা কি বুঝতে পারি, আমাদের যে চিন্তাধারা, আমাদের যে স্পেকুলেটিভ আন্ডারস্ট্যান্ডিং, ওইটা আসবে, ওটা হচ্ছে পরবর্তীতে। এই জন্য আমাদের দেখবেন যে যে আপনি তো নিশ্চয়ই মাদ্রাসা ছাত্র লেখাপড়া করছেন ইউনিভার্সিটিতে, যে যে যখনই এরকম একটা তাফসির শুরু হয়, এরকম সাহাবারা বলেছেন এখানে 2টো মত পাওয়া যায়, 3টে মত পাওয়া যায়, এর মধ্যে এটা হচ্ছে উত্তমটা, এগুলো থেকে অনেকগুলো আইডিয়া পাওয়া যায়, কারণ তারা তো তাদের নিজের চিন্তাধারা খাটিয়েছেন। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সরাসরি যদি উল্লেখ না পান, তাদের নিজের ব্যাখ্যা তারা দিচ্ছেন। তারা যদি বলেন আমি শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এভাবে ব্যাখ্যা করেছেন, তখন সেটা হয়ে যাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাখ্যা। কিন্তু তারা যদি এরকম বলেন যে আমি এরকম মনে করি, এর অর্থ হচ্ছে এরকম, এটা হচ্ছে তাদের নিজের ব্যাখ্যা, তাদের নিজের আন্ডারস্ট্যান্ডিং অনুযায়ী। কিন্তু কোরআন, আল্লাহ নিজেই বলেছেন কোরআনে, সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক, যে আমি শীঘ্রই তাদেরকে দেখাবো আমার নিদর্শনসমূহ, আমার আয়াতসমূহ, কোথায়? ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম, এই যে হরাইজন বা দিগন্তে এবং তোমাদের নিজের মধ্যেই, যতক্ষণ পর্যন্ত না তোমরা বুঝতে পারো এটাই হচ্ছে সত্য, এটা যতক্ষণ পর্যন্ত অনুমান করতে পারছো না এটা সত্য। সুতরাং আল্লাহ নিজে বলে দিচ্ছেন যে অনেকগুলো ব্যাপার আছে যেগুলোর ব্যাখ্যা আমরা পরবর্তীতে এমনি এমনি আমাদের জ্ঞান বিজ্ঞানের পরিসর যত আরো বাড়বে তখন আমরা এগুলো বুঝতে পারবো। কারণ এমন কিছু বলা হয়েছে যেগুলো শুধুমাত্র ওই সময় লোকদের জন্য আসেনি, কোরআন এসেছে সবার জন্য। কোরআন এসেছে আখিরাত পর্যন্ত যত মানুষ আসবে তাদের জন্য হেদায়েত এবং তাদের জন্য বাইয়িনা হিসেবে, প্রমাণ হিসেবে। সুতরাং কোরআন এমন কিছু উন্মোচন করবে পরবর্তী যুগে, আমাদের যুগে, পরবর্তী যুগে, যেগুলো হয়তো আমাদের পূর্বসূরীরা সেরকম ভাবে বুঝতে পারেননি, কিন্তু মোটামুটি ধারণা আছে যে এটা মিন করেছেন। যেমন আল্লাহ বলেছেন এরকম, এই যে তিনি সৃষ্টি করেছেন তার হাত দ্বারা আসমান জমিনকে বিস্তৃত করেছেন, আসসামাউ বানাইনাহা বিআইদি ওয়া ইন্না লামুসিউন, হ্যাঁ, যে আমি আমার শক্তি বা আমার হাত দিয়ে এই সামাকে, আসমানকে বিস্তৃত করেছি বা বিস্তৃত করছি, আমি বিস্তৃতকারী, আমি এটাকে বানিয়েছি এবং আমি তার প্রশস্তকারী। এখন আমাদের যে পূর্ববর্তী যুগের যে আলেমরা এভাবে ব্যাখ্যা করেছেন যে এর অর্থ হচ্ছে এরকম হতে পারে যে যে আমাদের রিজিককে বাড়িয়েছেন, হ্যাঁ, আসমানকে এভাবে বিস্তৃত করার অর্থ হচ্ছে আসমান থেকে যে রিজেক্টটা আসে, বৃষ্টি হতে পারে, বিভিন্ন রিজেক্ট হতে পারে, সেগুলো এভাবে আমাদের কাছে এরকম পরিস্থিতি বাড়িয়ে দিচ্ছেন, এভাবে বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন। কিন্তু এই ব্যাখ্যাই যে প্রকৃত ব্যাখ্যা হবে এমন তো না, এটা হচ্ছে তাদের ওই সময়ের ইতিহাস বিজ্ঞান কনটেক্সট বুঝে যেটা করেছেন। কিন্তু লিটারালি আমরা বলি যে কোরআন কি বলছে, এখানে কোরআনের ভাষ্য হচ্ছে একটা হচ্ছে তার টেক্সট এবং কনটেক্সট। টেক্সট বলছে এখানে ওয়া ইন্না লাহু লামুসিউন, আমি হচ্ছি মুসিয়া, নাহনু লামুসিউন, আমি হচ্ছি মুসি, আওসা ইউসিয়া থেকে এসেছে, যার অর্থ হচ্ছে যে যিনি প্রশস্ত করেন, ইসিম ফাইল। সুতরাং ইসিম ফাইল হচ্ছে এমন যিনি এটা করছেন কন্টিনিউ। আপনি মুসলিম, হ্যাঁ, মুসলিমুন, আমরা কন্টিনিউয়াসলি আমরা আত্মসমর্পণ করে যাচ্ছি, করে ফেলছি এরকম না, আমরা করেই যাচ্ছি, অবিনিময় প্রতি মুহূর্তে আমরা আত্মসমর্পণ করছি, আল্লাহু আকবার আত্মসমর্পণ করছি, সামি আল্লাহুল হামিদা আত্মসমর্পণ করছি। তাহলে এই যে কোরআনের আয়াত, এখানে আল্লাহ আসমানের দিকে আমাদেরকে দৃষ্টি স্থাপন করে বলছেন যে আমি এর প্রশস্তকারী। সত্যি কি আসমান প্রশস্ত হয়? আমরা তো দেখি তাই হয়, আমরা তো দেখি আসমানটা ঠিকই প্রশস্ত হয়। তাহলে এখানে সরাসরি এখানে লিঙ্গুইস্টিক যে অর্থটা, সেখানে পুরোপুরিটা আমরা বুঝতে পারছি। তখন এই অর্থটা হয়তো আগে তারা করেননি, কারণ তাদের কাছে এরকম একটা
দৃষ্টিগোচর ছিল না যে আসমান কিভাবে প্রশ্ন হয়, আমরা তো দেখতে পারি না। কিন্তু আজকে আমরা বুঝতে পারছি যে আসমান, এই যে দি ইউনিভার্স এক্সপান্ডিং, আমাদের কাছে এটা পরিষ্কার বিজ্ঞানের মাধ্যমে, এবং এই অর্থটা আমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে। এই জন্য আপনার যে লুকমান এর যে আয়াতটা আপনি বলছেন, কত নম্বর আয়াতটা ছিল? 34 নাকি? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়থা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলীমুন খাবীর। আচ্ছা, এখানে কোন বিষয়ের উপর আপনি মনে করেন যে এখানে আমরা জানতে পারি? আগে বলা হচ্ছে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, আচ্ছা আল্লাহর কাছে এটা আছে, ইয়ালামু মা ফিল আরহাম। এখানে কি বলা হচ্ছে? শুধুমাত্র আল্লাহই সেটা জানেন? আপনি এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে আল্লাহ ছাড়া কি অন্য কেউ জানে? কোনগুলো? ইলমুস সাআ একটা একটা করে শুরু করি, বা আপনি বলতে পারেন এখানে কোন জিনিসটা আপনার কাছে মনে হয় যে আমরা নিশ্চিতভাবে আমরা নিজেই জানি ওটা। আমরা এখন বর্তমানে আবহাওয়ার মাধ্যমে জানতে পারি, অধিদপ্তর আমাদের বলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কতটুকু কি, এবং আমরা যদি স্যাটেলাইটের ব্যবহার করি তাহলে তো মোটামুটি আমরা দেখতে পারি আসলে কোনখানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কতটুকু। এরপরে মায়ের গর্ভে কি আছে, ভ্রূণ অবস্থা থেকেই তো আমরা বর্তমানে পর্যবেক্ষণ করতে পারি। এরপরে কিয়ামতের কথা বলা হলে আমাদের যে বাহিরে স্যাটেলাইট গুলো আছে, বিভিন্ন এগুলো আছে, এর মাধ্যমে আমরা বর্তমানে আস্তে আস্তে আমরা যাচ্ছি। তবে দুইটা বিষয় তো আমরা বর্তমানে কনফার্ম, একটা মায়ের গর্ভে কি আছে এবং বৃষ্টি হবে কি হবে না। আচ্ছা, আপনি কি নিশ্চিত যে আজকে যদি আবহাওয়া ওটা দেখা দেয় যে ওইখানে বৃষ্টি হবে, এরকম নিশ্চিতভাবে বৃষ্টি হয়? আমার কাছে ফোনে তো অ্যাপ পাওয়া যায়, অ্যাপ আছে, হ্যাঁ আমার ফোনের মধ্যে অ্যাপ আছে। ওই অ্যাপ দেখে আমি ছাতা নিয়ে যাই স্পিকার্স কর্নার্সে, এই রবিবারে যাই। ওইখানে গিয়ে এখানে বলা হচ্ছে 65% চান্স, 75% চান্স, 45% চান্স, কিন্তু ওইখানে বৃষ্টি হলো না। তখন আমরা নিশ্চিত হলাম কিভাবে? আমাদের প্রবাবিলিস্টিক নলেজটা আমাকে নিশ্চিত জ্ঞান দিল না। আপনি যদি মনে করেন যে ওই ইউনাজ্জিলুল গায়থা, যেটা আল্লাহ বলছেন এটা নিশ্চিত আল্লাহ জানেন, আর কেউ জানে না, কিন্তু আমাদের প্রবাবিলিস্টিক নলেজ থেকে আমরা দেখি যে বাস্তবিকে আমরা যে দেখি আমাদের আবহাওয়া অধিদপ্তর থেকে যেটা আসে, হ্যাঁ প্রবাবিলিস্টিক, অনেক ক্ষেত্রে সেটা মিলে না। সুতরাং এখানে নিশ্চিতভাবে যে আবহাওয়া অধিদপ্তর আমাকে বলে দেবে সেটা যায় না। সুতরাং এক্ষেত্রেও বিজ্ঞান এমন পর্যায়ে পৌঁছেনি যে আমাদেরকে নিশ্চিত 100% প্রবাবিলিটি বলে দিতে পারবে যে এরকম হবে। এটা সচরাচর আমরা দেখি আমাদের অ্যাপে। এই জন্য অনেক সময় কি করি আমরা জানেন? আমরা একটা না অনেকগুলো অ্যাপ ব্যবহার করি ফোনের মধ্যে। যেমন এখানে মেট্রোর একটা ওয়েব আছে, এখানে বিবিসির একটা অ্যাপ আছে ওয়েদারের। অনেকগুলো অ্যাপ মিলিয়ে দেখি যে কোনটা, সবগুলো থেকে এখানে প্রবাবিলিস্টিকলি যে এখানে সবাই একত্রিত হচ্ছে কোথায়, যে এখানে মোস্ট লাইকলি থান্ডার হবে, স্নো হবে, বা বৃষ্টি হবে, বা এরকম হবে। তখন একটা ধারণা পাওয়া যায়, তাইলে এই প্রবাবিলিস্টিকলি এটা হতে পারে এরকম। কিন্তু তারপরেও হয় না, একটা আপ থেকেও হয়েও দুটো আপ থেকেও এরকম হয় না। সুতরাং আপনি যেখানে বলছেন, হ্যাঁ বলুন কি বলুন। আবহাওয়ার ক্ষেত্রে হয়তো বা আমরা একটু কম জানতে পারি, কিন্তু ঠিক আছে, তাইলে ওটা পরিষ্কার হয়ে গেল। এখন আবহাওয়ার ক্ষেত্রে আমরা 100% নিশ্চিত হতে কখনো পারি না, এটা আমরা আমাদের বাস্তবিক জ্ঞান থেকে আমরা সেটা দেখি। এবার আসি ওয়াইয়ালামু মা ফিল আরহাম। আল্লাহ আমাদের যে এই যে আরহাম, রহমের মধ্যে যেখানে আমাদের মাতৃগর্ভে কি আছে তিনি জানেন। আচ্ছা, আপনাকে জিজ্ঞেস করি ভাই, একজন প্রেগনেন্ট মহিলার যে বাচ্চাটা আছে এখানে, সে কি ভালো হবে নাকি খারাপ হবে আমরা কি বুঝতে পারি বাচ্চা জন্ম হওয়ার পূর্বে? তাহলে আমরা কিভাবে বুঝলাম যে এই যে আপনি তো মনে করছেন ওটা ছেলে নাকি মেয়ে হবে? ওইটা আল্লাহ তো এরকম বলা হচ্ছে না, বলছেন না ওয়াইয়ালামু মা ফিল আরহাম, যে মাতৃগর্ভে আছে তার সম্পর্কে আল্লাহ জ্ঞান রাখেন। আচ্ছা, সে কি আসলে চোর হবে নাকি ডাকাত হবে, পাপিষ্ট হবে নাকি সৎকর্মকারী হবে, সে কি মারা যাবে জন্ম হওয়ার সাথে সাথে নাকি 100 বছর সে বাঁচবে, সে কি ভালো উপার্জন করবে, সে কি এই ধনী হবে নাকি গরিব হবে, এটা কি বোঝা যায় মাতৃগর্ভে থাকার সময়? বোঝা যায় না। এটা বোঝা যায় না। কিন্তু বিষয় হচ্ছে আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায়, ওই জমানায় যদি আমরা ভাবি, তাহলে আমরা কি বুঝতে পারি, তিনি কি বলতে পারেন? তিনি কিছু বলেছেন নাকি? না, হ্যাঁ, আমরা যাই এবার আমাদের প্রিন্সিপাল অনুযায়ী যাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছ থেকে যদি এরকম সরাসরি কিছু পাওয়া যায় সেগুলো সেই অর্থটা আমরা নেব। উনি যদি বলেন হাসার করে যে এটাই হচ্ছে এর মিনিং, সুতরাং অন্য কোনো মিনিং নেওয়া যাবে না, তখন সেটাই আমরা নেব। এরকম কিছু পেয়েছেন কিনা? না, এরকম না, রাসূল থেকে বা পরবর্তী থেকে কোনো কিছু জানা যায় না। কিন্তু আমি বলতে চাচ্ছি, যদি
আপনি ওই জমানায় থাকতেন, যদি কেউ এরকম কথা বলতো তাহলে এর দ্বারা আমরা কি বুঝতাম? এর দ্বারা আমি যেভাবে বলছিলাম, আমাদের তাফসিরকার কিভাবে তাফসির করেছেন আপনি দেখেছেন নিশ্চয়ই। তারা কি বলেছেন? শুধু কি ছেলে হবে নাকি মেয়ে হবে এটা বলেছেন, নাকি আমি যা বললাম যে কয়েকটা উদাহরণ দিলাম সেগুলো এনেছেন? যে কোনো তাফসির করেন আপনি। এইসবের জন্য আপনি তাফসির আর রাজিতে যাবেন, তাফসিরুল কাবিরে যান, দেখেন ওইখানে অনেকগুলো উনি বলে দিতে পারেন। হ্যাঁ, যে ওই ছেলেটা আসলে ছেলে না, এই মাতৃগর্ভে যে এই যে শিশুটা আছে সে কি এরকম ভালো হবে নাকি মন্দ হবে, তার রিজিক কিরকম হবে, বেশি হবে নাকি কম, ধনী হবে নাকি গরিব হবে, পাপিষ্ঠ হবে নাকি সৎকর্মকারী হবে, এইগুলো তারা কিন্তু ব্যাখ্যা করেছেন। কেন ব্যাখ্যা করেছেন? কারণ এখানে খুব জেনারেল অমুমান এসেছে ওই ইয়ালামু মা ফিল আরহাম, যে এখানে এই মাতৃগর্ভে কি আছে, এখন সে কি আসলে ছেলে নাকি মেয়ে নাকি এর কোনো কিছু এখানে নির্দিষ্ট করে বলা হয়নি। সুতরাং এটা অমুমান, এটা আম হিসেবে, জেনারেল হিসেবে বলা হচ্ছে যে এই মাতৃগর্ভে যে আছে তার সম্পর্কে তিনি জ্ঞান রাখেন। এখন তার সম্পর্কে আমরা কি জ্ঞান রাখি? আজকের জগতে আজকে আমরা বিজ্ঞানিকরা কি বলে দিতে পারবো? ওই যে হাজারো হাজারো লক্ষ লক্ষ মানুষ মাতৃগর্ভে আছে, শিশু জন্ম হয়নি, তাদেরকে আমরা বলে দিতে পারবো ডাক্তার হয়ে, নার্স হয়ে, যে এই বাচ্চাটা এরকম হবে? সেই জ্ঞানটা আমাদের নেই। সুতরাং এখানে আমরা তাও বুঝতে পারলাম ইন্নাল্লাহা ইনদাহু ইলমু মা ফিল আরহাম, যে আরহামে যা কিছু আছে। তাসনিম ভাই, আচ্ছা ঠিক আছে, আপনি এসে গেছেন। তাহলে আমরা বিজ্ঞানের মাধ্যমে তাহলে বুঝলাম যে এই জ্ঞানটা আমাদের নেই, এই জ্ঞানটা আমাদের পক্ষে এখন নেই, পরবর্তীও আসবে কিনা এটা আমরা বলে দিতে, প্রবাবিলিস্টিক আমরা বলে দিতে পারি এটা অসম্ভব হবে। কেন? কারণ একটা বাচ্চা শিশু সে কি ভালো নাকি মন্দ হবে সেটা কোথায় নির্ধারিত হয়? এটা কি জেনেটিক্সের মাধ্যমে নির্ধারিত হয় নাকি অন্য কিছু? আমরা তো এখনো বাচ্চাকে জেনেটিক্স এর মাধ্যমেই আসে, আমরা বুঝতে পারি কিছুটা। একটা শিশু চুর হবে নাকি ডাকাত হবে সেটা কি জেনেটিক্সে নির্ধারণ করে? কিছুটা। এরপরে আবার বড় হওয়ার পরিবেশের কারণে অনেক কিছু হয় না, জেনেটিক্সে কি নির্ধারণ করে সে ডাকাত হবে নাকি চুর হবে, সে কি এরকম ধর্ষণকারী হবে? 100% করে না। আপনি কি মনে করেন এরকম যে চুর ডাকাত হওয়া, ধর্ষণকারী হওয়া এটা আমাদের জিনসের মধ্যে এটা নির্ধারিত? না না না। তাহলে কিভাবে আপনি বুঝতে পারবেন? যে জিনিসটা জেনেটিক্যালি নির্ধারিত না, ওই ব্যক্তি বড় হয়ে পরিবেশে তার শিক্ষা এবং পরিবেশের এই যে সংস্পর্শে এসে তার মধ্যে যে প্রভাব যেগুলো আসে তার উপরে তার চিন্তাধারা এরকম হবে, তার কার্যক্রম এরকম হবে। সুতরাং এই জ্ঞানটা তো আমাদের পক্ষে জানা সম্ভব না মাতৃগর্ভে থাকাকালীন সময়। তাহলে আপনি কি বুঝলেন? মনসুর ভাই, তাসনিম ভাই, আমি আপনার ভালো জানবেন যে জিনিসটা হলো যে এখানে কি আয়াতে কি ওখানে ওই শব্দটা পেলাম না। আমি সূরা আল আনামের 59 নাম্বার আয়াতে ওই কথাটা আছে যে গায়েবের ব্যাপারে আল্লাহ ছাড়া কেউ জানে না, এটা পেলাম। এখানে গায়েবের ব্যাপারে আল্লাহ ছাড়া কেউ জানে না, সাতের ব্যাপারটা এটা পেলাম। কিন্তু বাকি জায়গাটায় এখানে স্পষ্ট করে জোর দিয়ে এরকম আমি পেলাম না যে আল্লাহ ছাড়া কেউ বাকি জ্ঞানগুলো জানে না, উম্বের ভেতরে বৃষ্টি এগুলো। ওই জোরটা কোথায় আছে? যে ওখানে কোনো শব্দগত কোনো ব্যাপার আছে যে যেখানে লেখা আছে যে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না? আমি তো ওই আয়াতটা পাচ্ছি না খুঁজে, কোনো শব্দ এরকম আমি বুঝতে পারছি না। ব্যাপারটা বলবেন একবার? এইখানে যদি হরফে আতফ ধরেন সবগুলো তাহলে হবে। আর সরওয়ার ভাই যেভাবে বলছেন ওইভাবেও ব্যাখ্যা করলে যে একেবারে করা যাবে না সেটা না। তবে আমি যেভাবে বলতে চাচ্ছি যে একমাত্র আল্লাহ তাআলাই জানেন, এই ব্যাখ্যা তো করেছেন অনেকে, এই দিক থেকে আমি বলছি। হ্যাঁ ঠিক আছে, ওই ব্যাখ্যাটা যদি যান তাহলে ওই ব্যাখ্যাটাতে আরেকটু যেতে হবে। আসলে সমস্ত জ্ঞানের উৎসকে আল্লাহ তো, তাই না? গায়েবের ব্যাপারটা যখন হচ্ছে, গায়েবটা আল্লাহ ছাড়া কেউ জানেন না, তাই না? মানে ওই সূরা আল আনামের ওইটা দেখলে আপনি পাবেন যে ওখানে ওটা লেখা আছে যে যেটা হলো যে ইনদাহু মাফাতিহুল গায়ব। আচ্ছা, হ্যাঁ, লা ইয়ালামুহা ইল্লা হুয়া। হ্যাঁ, এটা আছে 29 পারা থেকেও আছে যে তিনি যাকে জানান সে ব্যতীত আর কেউ জানে না। হ্যাঁ, তার মানে ইল্লা মান ইরতাদা মির রাসূলিন, একদম যে আল্লাহ যাকে নির্ধারণ করেন তার উপরে তার সন্তুষ্ট আছে এরকম তিনি যাকে চুজ করেন তাকে সেই জ্ঞানটা দিতে পারেন। একদম। তাহলে আমাদের কোরআনের বা হাদিসের যে একটা মৌলিক যে প্রিন্সিপাল বা নীতি, সেটা হলো এই: সমস্ত জ্ঞান যতক্ষণ না মানুষকে জানানো হচ্ছে সেটা আল্লাহরই জ্ঞান। সমস্ত জ্ঞানের উৎস হচ্ছে আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ জানে না আলাদাভাবে, যতক্ষণ না জানাচ্ছেন। ইভেন গায়েবের জিনিসও নবী রাসূলদেরকে যখন জানিয়ে দেন তখন নবী রাসূলরা জানে, বা স্পেশাল কেউ, যেমন কোরআন নাজিল হওয়ার আগে সেটা গায়েবের জ্ঞান ছিল, নাজিল হওয়ার পরে আমরা জেনেছেন জিনিসটা, তাই না?
ঠিক তো আছে, সেই কিন্তু হিসাবে সমস্ত জ্ঞানের উৎস আল্লাহ, এবং আল্লাহ ছাড়া কেউ জানেন না। এইবার আল্লাহ যখন সেখান থেকে জানাবেন তখন জানবেন। তাহলে আপনি যে স্টেজটা বলছেন সেটা হলো পরের স্তরটাই, আপনি সেটা জানছেন, জানার অ্যাক্সেস আপনার আছে। আল্লাহ যখন জানাচ্ছেন আপনাকে, আপনার টেকনোলজির মাধ্যমে জানাতে পারেন, আপনাকে আপনাকে অ্যাক্সেস দিতে পারেন, আপনার চোখকে সক্ষম করতে পারেন, আপনার আক্কেলকে শার্প করতে পারেন। হ্যাঁ, এটার মধ্যে আল্লাহ আপনাকে জানাতে পারেন, তাই না? তো সুতরাং এখানে যখন বলা হচ্ছে আল্লাহ ছাড়া কেউ জানে না, এর মানে এই না যে আল্লাহ কাউকে জানাবেন না, এটা তো মিন করছে না, তাই না? না, কোনোভাবে কোরআনে এটা মানে করে না যে আল্লাহ কাউকে জানাবেন না এটা, বা পরবর্তীতে কেউ জানবে না এটা। না, কোরআনের যে প্রিন্সিপাল বা নীতি, না এইভাবে ব্যাখ্যা করলে তো আর কিছু থাকে না। দেখা গেল যে আমরা কবি নজরুল অথবা রবীন্দ্রনাথের বিভিন্ন কবিতা এইভাবে ব্যাখ্যা করতে পারি এবং ব্যাখ্যা করে বিজ্ঞানসম্মত এটা দাবি করতে পারি। না, এখানে একটু পার্থক্য আছে ভাই, তাসনিম ভাই, একটু পার্থক্য আছে। যেটা হলো যে জ্ঞানগুলো অন্য কেউ হয়তো তার চাবি আছে, অন্য কেউ ইন্ডিপেন্ডেন্টলি স্বাধীনভাবে অ্যাক্সেস করতে পারে। এইটাকে বোঝানোর জন্য পার্থক্য হলো এই যে জ্ঞান মূলত আল্লাহর কাছে আছে, আল্লাহ ছাড়া কেউ জানে না, তারপরে বাকি লোকে দেয় নির্ভরশীল জ্ঞানের উপরে। আমরা যদি মানুষ হই তো সমপরিমাণে আপনার জ্ঞানের পাওয়ার ব্যাপারে সমপরিমাণ সক্ষম আমরা জানার ব্যাপারটা। তো এই জ্ঞানের ব্যাপারে আমরা আল্লাহর উপর নির্ভরশীল, এবং আল্লাহ ছাড়া কেউ জানেন না যতক্ষণ না সেটা আল্লাহ রিভিল করছেন। এবং জানার ব্যাপারটা এক্সক্লুসিভলি আল্লাহর জন্য প্রযোজ্য। এটা হলো যে ইসলামে বারবার আমরা অন্য জায়গায় কিন্তু এটাই পাই, যে বলা হচ্ছে যে কাউকে জানানো হবে না এক্সেপ্ট অমুক, কাউকে অনুমতি দেওয়া হবে না এক্সেপ্ট যখন আল্লাহ জানাবেন। তো অন্য জায়গায় আছে, কিন্তু এই সমস্ত ক্ষেত্রে আমি আলেমদেরও বক্তব্য শুনছি যে 5টা বিষয় একমাত্র আল্লাহ তাআলা জানেন, অন্য কেউ জানেন না। এটা তারা খুব জোর দেয়। না, আল্লাহ জানেন, কিন্তু আল্লাহ তো জানাতে পারেন। যেমন জানাতে পারেন, যেমন ধরুন কিয়ামতের যে চিহ্ন, যেমন চিহ্নগুলো, এটা বলা হচ্ছে যে কিয়ামতে কেউ জানবে না কখন আসবে এক্স্যাক্টলি প্রিসাইজ, কিন্তু চিহ্নগুলো বলা হচ্ছে আবার যে এই চিহ্ন হবে। চিহ্ন মানে তো কিছু পরিমাণ জানা, তাই না? কারণ আপনি কিছুটা জানলেন। আর আমাদের হিউম্যান নলেজ কি? আমাদের হিউম্যান নলেজ একদম 100% সার্টেন না। যে নলেজই হোক, যে জ্ঞানই হোক, 100% নিশ্চিত জ্ঞান না আমাদের, সায়েন্টিফিক বলুন বা যাই বলুন। তার কারণ আমরা যেটা ব্যবহার করি। আমি মনে করি এই বিষয়ে মোটামুটি ক্লিয়ার হয়েছে। আর একটা আয়াত নিয়ে বলতে চাই, আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আরতাদা, আমি কি ভূমিকে সজ্জা এবং পর্বতসমূহ প্রেক বা খুঁটি হিসাবে, এই যে পাহাড়কে খুঁটি হিসাবে বলা, এই বিষয়টা একটু যদি ক্লিয়ার করতেন। কয়েকটা আয়াত আছে এইভাবে। হ্যাঁ, ওইখানে আছে তো, এই খুঁটি হিসাবে যে আছে, ওইখানে আপনার প্রশ্নটা কি? আমরা তো জানি বর্তমানে যে 2টা প্লেটের ধাক্কা লাগার কারণে পর্বতগুলো ওঠে। এটা জমিন নাড়াচাড়া করে, বা এই জন্য যে পাহাড় অনেক গুরুত্বপূর্ণ, এইভাবে তো আমরা জানি না বর্তমান বিজ্ঞানের মাধ্যমে। এই বিষয়ে কি বলবেন? আচ্ছা, প্লেট টেকটনিক্স এর যে মুভমেন্টের কারণে যখন প্লেটগুলো একসাথে সংঘর্ষে এসে একই সাথে যখন আসে, তখন তাদের যে মুভমেন্টটা রহিত হয় কিভাবে? এই পাহাড়ের মাধ্যমে, পাহাড় তৈরির মাধ্যমে। যখন প্লেটগুলো একই সাথে এরকম আসে, তখন এটা পাহাড়টা এরকম তৈরি হয়। এই পাহাড় তৈরি করার ফলে কি হয়? এই টেকটনিক্স মুভমেন্টটা স্টপ হয়ে যায় মোটামুটি। এটা স্টপ হয়ে যায়। তাহলে এই জমিনকে এরকম স্টেবিলাইজড করার জন্য এই পাহাড়ের ভূমিকা এখানে আছে, যে পাহাড়টা এরকম হয়েছে এটা স্টেবিলাইজ করার জন্য। ঠিক যেভাবে আল্লাহ বলছেন এখানে যে পাহাড়ের কাজটাই হচ্ছে আউতাদান ওয়াল জিবালা আউতাদান। আওতাদ, আপনি মিউটে আছেন, আপনারা শুনতে পাচ্ছেন না কি বলছেন, যে পাহাড়টা হচ্ছে এরকম একটা পেরেকের মতো। ওই যে আমরা তাবু ব্যবহার করি, ওইখানে একটা পেরেকটা অধিকাংশ অংশটা মাটির নিচে পুঁতে দেয় যাতে করে ওইটা শক্ত মজবুত হয়ে দাঁড়ায়। তাহলে আমরা কি দেখি? পাহাড়গুলো কি এরকম? পাহাড়গুলো তো এরকম, পাহাড়ের উপরের অংশ সামান্য একটু অংশ, আর বেশিরভাগ অংশগুলো কিন্তু মাটির নিচের দিকে। আপনি কি মনে করেন এই 1400 বছর পূর্বে মানুষ এরকম কোদাল দিয়ে, আরো কি এরকম আমরা বলি শাবল নাকি এরকম দিয়ে খুদে খুদে দেখেছে যে মাটির নিচের অংশের মধ্যে পাহাড়ের অংশটুকু বেশি আর উপরের অংশ কম? এটা কি সম্ভব? তাহলে কিভাবে ওই সময় ওই কোন লোকই কিভাবে জানতে পারবে যে এই সময় তো সোনার তো ছিল না, সোনোগ্রাফির প্রশ্ন ওঠে না, এই টেকনোলজি ছিল না। আজকে সোনারের মাধ্যমে সেটা আমরা বুঝতে পারি যে এখানে অনেক নিচে কিন্তু এই মাটিটা আছে বা পাহাড়টা আছে। তাহলে কোরআনের যে এই যে এখানে একটা উপস্থাপন, একটা দৃষ্টিভঙ্গি যে পাহাড়গুলো এরকম আওতাদের মতো, আমরা তো তাই দেখছি বিজ্ঞানের মাধ্যমে। এখন উল্টাটা প্রশ্ন করছি, কিভাবে সেটা জানা সম্ভব একজন মানুষের পক্ষে? ওখানে
আল্লাহর কাছ থেকে যদি ওই জ্ঞানটা না আসে, যেহেতু আমরা টেকনোলজিক্যালি ওই সময় ওটা জানতে অক্ষম, তাহলে এই জ্ঞানটা আমাদের কাছে কিভাবে আসে? মানুষ তো বৈজ্ঞানিক যে ইনস্ট্রুমেন্ট বা সরঞ্জাম ওই সময় তাদের মধ্যে এগুলো ছিল না, যার মাধ্যমে, ব্যবহারের মাধ্যমে মানুষ জানতে পারবে যে পাহাড়ের অধিকাংশ অংশটা মাটির নিচে আছে। তাহলে কিভাবে সেই জ্ঞানটা কোরআনের মধ্যে আসলো? বরং এটা উল্টো একটা প্রমাণ হিসেবে দাঁড়ায় যে কোরআন আল্লাহর জ্ঞান থেকে এসেছে। কারণ আল্লাহ নিজে বলেছেন রাওয়াসিয়া আন তামিদা, ওই যে আল্লাহ এভাবে পাঠিয়েছেন এই এমন ভাবে যে রাওয়াসি, আপনি নিশ্চয়ই শুনেছেন, রাওয়াসি হচ্ছে এরকম যে বড় বড় পাহাড় যেগুলো, আমরা যখন নোঙ্গর ফেলি সমুদ্রের মধ্যে জাহাজ থেকে, ওই জাহাজটা কি করে, নোঙ্গরের মাধ্যমে, এই নোঙ্গর কিন্তু এই সাগরে মাটির মধ্যে গিয়ে কি করে না, স্টপ হয়ে যায় না, এটা ওইটা কিন্তু ওই পানির মধ্যে থেকে যায়। কারণ এত লম্বা যে শেকলটা কিন্তু এরকম নাই। আমার প্রশ্নটা আমি শেষ করে দিই। আমার প্রশ্ন ছিল একটু বলতে পারি কিনা, হাদিসে আছে যে পৃথিবী সৃষ্টি করার পর দুলতেছিল, এই কারণে পাহাড়কে গেঁথে দেওয়া হয়েছে, এরকম ভাবে আর কি। এই হাদিসটা কি সহিহ? কোন হাদিসটা? আপনি একটু রেফারেন্সটা নিয়ে আসেন ভাই, নিয়ে আসুন, ততক্ষণে আমি বলে দিই। ততক্ষণে আমরা শেষ করি আমার উদাহরণটা। যে যখন আমরা একটা নোঙ্গর ফেলি জাহাজ থেকে, ওই নোঙ্গরটা কি করে জাহাজকে এখানে স্টেবিলাইজ করে দেয় ওই এলাকাতে। জাহাজ কিন্তু তারপরে কিন্তু বাসছে, তার মধ্যে বাসমান মধ্যে কিন্তু একটা মুভমেন্টটা ঠিকই আছে। এর অর্থ না যে মুভমেন্টটা কন্টিনিউস পুরোপুরি বন্ধ হয়ে গেছে, বরং এটা একটা স্টেবল একটা পজিশন আছে, সে কিন্তু ওই দিক থেকে অন্য 1 মাইল দূরে সরে যাচ্ছে না। ঠিক তেমনি ভাবে প্লেট টেকটনিক্স আমরা যে বলি, টেকটনিক প্লেট গুলো এই পাহাড় তৈরির মাধ্যমে কিন্তু তারা একটা স্টেবল পর্যায়ে চলে আসছে। হ্যাঁ, মুভমেন্ট তো তারপরে একটু একটু হচ্ছে মাঝে মধ্যে, মুভমেন্টের কারণে তো আমরা এরকম কি করে আমরা দেখি যে জিলজাল হয়, কি বলা হয় এটাকে, আর্থকুয়েক হয়, ভূমিকম্প হয়। হ্যাঁ, কারণ এরপরে অনেক অনেক কারণে। তাহলে কোরআনের এই আয়াতগুলা কিন্তু আমাদের যে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে আমরা পাহাড় বলতে যা বুঝি সেটা কি পরিষ্কারভাবে বোঝানো হচ্ছে এখানে। তাহলে বিজ্ঞান বরং আমাদেরকে আরো ভালোভাবে ব্যাখ্যা করে দিচ্ছে যে আমাদের যে প্রাকৃতিক জগতে পাহাড়, পর্বত, সমুদ্র কিরকম, সেটা আরো ভালোভাবে বুঝতে পারছি আজকের এই বৈজ্ঞানিক চিন্তাধারা বা বৈজ্ঞানিক জ্ঞানের মাধ্যমে। পূর্ববর্তী সময়ে এগুলো মানুষের পক্ষে জানা সম্ভব ছিল না। তাদের আসলে কি 1400 বছর পূর্বে মানুষ প্লেট টেকটনিক্স সম্পর্কে জানতো, যার মাধ্যমে এরকম করে পাহাড়ের মাধ্যমে স্টাবলিশড হয়ে গেছে? জানতো না। যে তাসনিম ভাই, আপনি হাদিসটা নিয়ে আসতে পারেন, কিন্তু আমি আলোচনা করিনি এখানে। যেটা হলো যে এখানে আলকা, এই যে নিক্ষেপের যে শব্দটা আসছে, নিক্ষেপ তো বিভিন্ন ধরনের হয়। এখানে দেখবেন যে কোন ধরনের নিক্ষেপ তো কোন ধরনের প্রযোজ্য হতে পারে, অনেক ধরনের নিক্ষেপ হতে পারে। যেমন ধরুন, একটা প্লেট আরেকটার উপরে এরকম করে উঠে যাচ্ছে, বা একটা জিনিস আরেকটা জায়গায় ঢুকে যাচ্ছে, এর মধ্যে কি বলে আপনার ম্যাগমার মধ্যে বা লাভার মধ্যে ঢুকে যাচ্ছে এরকম অংশ, সেটা এক ধরনের নিক্ষেপ। একে অপরের নিক্ষেপ মানে এরকম গতিশক্তি আছে, গতিশক্তির কারণে মানে যেহেতু নিচে ফুটন্ত আপনার লাভা, তার উপরে ভাসতে গেলে যেমন এরকম গিয়ে ধরুন একটার উপরে এরকম যদি উঠে গেলে কি হবে, এর যে চলন এবং নিচের যে আপনার কি বলে যে লাভার কোনো কিছু ফুটলে কি হয়, ফোটাটা কি স্মুথ হয় বা একদম আপনার কি বলে যে মানে খুব ভালোভাবে হয় না, এখানে জল উঠছে ওখানে জল উঠছে, মানে একটা এলোপাথারি ব্যাপার থাকে, ধাক্কা ধুক্কি লাগবে, তাই না? আপনি যদি দুধের স্বর পরে দেখবেন মাঝে মধ্যে উঠে যাচ্ছে নেমে যাচ্ছে, কিন্তু একটা ছোট স্বর যদি থাকে তাহলে দেখবেন যে মাঝে মধ্যে সে এর মধ্যে ঢুকে যাচ্ছে, এই হয়ে যাচ্ছে। কিন্তু স্বরটা যদি গোটা জুড়ে একসঙ্গে হয়ে থাকে তাহলে কিন্তু স্বরটা একটা স্টেবিলিটি পায়। বুঝতে পেরেছেন যে অতটা প্রভাবিত হয় না স্বরটা দুধের নিচের এর দ্বারা। তার মানে যখন একটা জিনিস একটা পাহাড় আরেকটা পাহাড়ে উঠে গেল, তাহলে এই পাহাড়টা নিচের ম্যাগমার যে মোশনের কারণে যেভাবে আনস্টেবল হতো বা যে ধরনের অস্থিরতার মধ্যে থাকতো, আরেকটার সঙ্গে এভাবে নোঙ্গর হওয়ার কারণে, অলকা হওয়ার কারণে, এই পাহাড় সৃষ্টির কারণে সেটা কিন্তু হয় না। এর মুভমেন্টটা এও ধরে নেয়। মানে কিভাবে বলবো আপনাকে, যে আপনি ধরুন যে জলে নদীর একটা মানুষ থাকে, তাহলে দেখবেন জলের স্রোতে কিন্তু সে ভেসে যেতে পারে, কিন্তু যদি ও হিউম্যান চেন ফর্ম করে, মানে আরেকজনকে এইভাবে ধরে, তাই না, কোনোভাবে লাগিয়ে নেয়, তাহলে দেখবেন যে ও সহজে কিন্তু জল দ্বারাও নড়ছে না, মানে একজনকে টানছে আরেকজন এটা অ্যাবজর্ব করে নিচ্ছে। তারপরে পুরো একটা কোঅর্ডিনেটেড মোশন হচ্ছে, ফলে তাদের মধ্যে যে ফ্রিকশন বা ঘর্ষণ বা এলোপাথারি যে মুভমেন্টের কারণে যে ধরনের ভূমিকম্প হওয়ার কথা ছিল, ইনস্টেবিলিটি হওয়ার কথা ছিল, সেটা কিন্তু কমে যায়। বুঝতে পেরেছেন? এটা হলো ব্যাপার, যে পাহাড়ের কাজ এগুলোই। পাহাড় দেখবেন যে পাহাড় কিভাবে কি করে, যে কাইনেটিক বা গতিশক্তি গুলো থাকে সেগুলো কিন্তু ও স্থিতি শক্তিতে কনভার্ট করে নেয়। বুঝতে পেরেছেন? পাহাড়গুলো সেই কারণে আপনাদের বাংলাদেশের হিমালয়ের যে বলছে না যে অনেক স্থিতি শক্তি জমা হয়ে আছে,
বুঝতে পেরেছেন? মানে গতিশক্তিটা ও যেটা এমনি মুভ করতো সেই মুভমেন্টটাকে ওখানে ধরে রেখেছে পাহাড়টা, স্টেবিলিটি। পরবর্তীতে এটা ধীরে 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 রিলিজ হয়, হয়ে ভূমিকম্পটা হয়। কিন্তু নর্মাল অবস্থা এমনি থাকলে আপনার কি হতো, ওই ভূমিকম্প হতো না, কিন্তু ও সহজে নড়ে বেড়াতো এদিক ওদিকে। আপনার ভূমিকম্প এই ঘন ঘন হতে পারতো, ধাক্কা লাগাটা ঘন ঘন হতে পারতো। সেই জন্য আপনার দেখবেন চাঁদে ভূমিকম্প বোধহয় অনেক বেশি হয়, সেটা একবার খোঁজ নিয়ে দেখবেন, বা অন্যান্য প্ল্যানেটে যেখানে এই ধরনের টেকটনিক পাহাড়ের কনসেপ্ট আপনার এই যে আলকা এক অপরের সঙ্গে নোঙ্গর হওয়ার ব্যাপারটা যদি না থাকে, তাহলে দেখবেন যে সেখানে ভূমিটা স্টেবল। তার কারণ এর নিচে যে আমরা যে স্তরে আছি তার নিচে হচ্ছে যে একদম ফুটন্ত স্রোত আছে, মানে মোল্টেন বা গলা স্রোত, তাই না? সে এবং সেটা কিন্তু স্মুথ বা মানে খুব ভালো একদম নরম ভাবে চলছে এরকম কিছু না, একটা ভায়োলেন্ট একটা ব্যাপার, বুঝতে পেরেছেন? তার ফলে এই পাহাড়গুলো এইভাবে আলকা হওয়ার ফলে, মানে একটা উপরে আরেকটা উঠে যাওয়া, এর ফলে কিন্তু প্লেটগুলো একে অপরের মধ্যে ওই যে শক অ্যাবজর্ব করা থেকে শুরু করে মুভমেন্টকে কন্ট্রোল করে, গতিশক্তিটাকে একটা ব্রেকের মতো করে দিয়ে স্থির শক্তি হিসেবে কনভার্ট করে রাখা, একটা স্টেবিলিটি দান করে, বুঝতে পেরেছেন? তো এটা যারা জানে এই ব্যাপারে, তারা কিন্তু এই ব্যাপারে কোশ্চেন করবে না, বরং বলবে কোরআন কত সুন্দরভাবে এই জিনিসটা বলছে এবং কোন ধরনের স্থিতির কথা বলছে কোরআন। এবং যখন এই ধরুন যে এই যে ক্রাস্ট উপরের লেয়ার যখন ফর্ম হয়নি পৃথিবী, তখন যখন ইনিশিয়াল এরকম ইয়ে ছিল, তখন কিন্তু এই পাহাড় ফর্ম না হলে কিন্তু তারা আপনার ভেসে বেড়েছে সেরকম ভাবে। সে কারণে যখন দেখবেন যখন বিচ্ছিন্ন হয়েছে, বিচ্ছিন্ন হওয়াটা দ্রুত হবে, কিন্তু যখন আপনার একসঙ্গে লাগবে তারপর একটা স্টেবিলিটি পাবে। তো এটা হচ্ছে যে মূলত আপনি যদি চিন্তা ভাবনা করেন, এখানে নিক্ষেপের যে কথাটা বলছে একদম খুব অল্প শব্দে, যেটা মানুষের পরিচিত শব্দ নিক্ষেপ, এই শব্দ দিয়ে একটা একটা খুব মারাত্মক সায়েন্টিফিক একটা কথাকে ওখানে উপস্থাপন করা হচ্ছে। যেমন ডিসকভারি চ্যানেল বা অন্য কথায় কি করা হয়, যে খুব উঁচু মানের কোনো বৈজ্ঞানিক তথ্যকে সাধারণ ভাষায় প্রকাশ করার জন্য দেখবেন যে উদাহরণ ব্যবহার করে, কমন ভাষা ব্যবহার করে। ঠিক একইভাবে আলকা বা নিক্ষেপ শব্দটা ব্যবহার করা হচ্ছে। তার মানে এখানে বলছে একটা শক্তি ছিল, গায়ে গতিশক্তি ছিল। নিক্ষেপ বলতে আমরা গতিশক্তি ছিল, ওটা নিচের দিকে যাচ্ছে, হ্যাঁ, বা অন্যের উপরে পড়ছে। এই যে এই মিলটা কিন্তু নিক্ষেপ শব্দের সঙ্গে এখানে আছে, আপনি পেয়ে যাচ্ছেন। তারপরে স্থিতির ব্যাপারটা, যে অবশ্যই এই যে এই পাহাড় ফরমেশনের মাধ্যমেই আপনার দুটো প্লেট কিন্তু স্টেবিলিটি পাচ্ছে, রিলেটিভ একে অপরের পক্ষে সাপেক্ষে, বুঝতে পেরেছেন? নিচের লাভার মুভমেন্টের বিপরীতে। তো এটা খুব সূক্ষ্ম, খুব সুন্দরভাবে আপনার কোরআন এটা উপস্থাপন করেছে। যারা চিন্তাশীল তারা এটা কিন্তু ভালো করে বুঝবে। হ্যাঁ ভাই, যে ওইখানে কোরআনের এই আয়াতগুলো আমি একটু শেয়ার করি এখানে, তাহলে ওনার কাছে পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। একটা দেখেন, এই যে وألقى في الأرض رواسي أن تميد بكم وأنهارا وسبلا لعلكم تهتدون। আপনি সবাই যেটা বলছেন যে কিভাবে আলকা করেছেন আল্লাহ এই জমিনের মধ্যে, আনতামিদা বিকুম, এই যে এটা এই যে তামিদা শব্দটা এসেছে, এটা যে অংশটা আপনি বলতে যাচ্ছেন হাদিস তিরমিজির যে হাদিস আমরা দেখাচ্ছেন, যে লাম্মা খালাকাল্লাহুল আরদ জাআলাত তামিদু ফাখালাকাল জিবাল ফাআদা বিহা আলাইহা ফাস্তাকাররাত ফাআজিবাতিল মালাইকা। এই যে যখন আল্লাহ সৃষ্টি করলেন জমিনকে, জাআলাত তামিদ, এটা তামিদ হওয়া শুরু করলো, ঠিক যেভাবে মাউন্টেন্স তামিদ হওয়া থেকে রহিত করছে। তাহলে আমরা কি রাওয়াসির কাজটা হচ্ছে, নোঙ্গরের কাজটা হচ্ছে কিরকম, যে ঠিক যেভাবে আমি একটু আগে বললাম একটা জাহাজকে স্টেবল করে রাখছে, তার অর্থ না কিন্তু সেখানে মুভমেন্ট হচ্ছে না। এই ধরনের মুভমেন্ট এটা না হচ্ছে জিলজাল, এটা কিন্তু ভূমিকম্প না। এটা আপনি কি বলতে পারেন যে প্লেটটা যেভাবে মুভমেন্ট হচ্ছে, প্লেট যেটা চলছে, সেই প্লেট মুভমেন্টটাই চলছিল আল্লাহ যখন পৃথিবীকে সৃষ্টি করেছেন। এই দুদিনে সৃষ্টি করে এই মধ্যে তো অনেকগুলো জিনিস সৃষ্টি করেছেন, এটা বিস্তৃত করেছেন, পাহাড় পর্বত তৈরি করেছেন, নদী নালা তৈরি করেছেন। ঠিক তেমনি এরকম প্লেট টেকটনিক্সের ব্যাপারটা এরকম আসে, ওটা প্লেটগুলো এরকম ছিল, এগুলো মুভমেন্টটা এরকম করে পাহাড় তৈরির মাধ্যমে সেগুলোকে বন্ধ করে দিয়েছেন, তামিদে যাতে না হতে পারে। সুতরাং এখানে এই যে কাপ ছিল, এই যে হাদিসের আপনি যেটা বাংলা লিখছেন এখানে, আমি ওইটাতে যাই দেখি আপনার প্রাইভেট চ্যাটে, যে আল্লাহ যখন পৃথিবী সৃষ্টি করলেন তখন তা কাঁপতে বা দুলতে শুরু করলো, স্থির হচ্ছিল না। এগুলো হচ্ছে ওই তামিদারই একটা ব্যাখ্যা। সুতরাং এই তামিদার ব্যাখ্যা এরকম হওয়ার প্রয়োজনে আসে না, কারণ আমরা কোরআনের আয়াত দিয়ে আমরা তামিদার বলতে কি বোঝানো হচ্ছে আমরা বুঝতে পেরেছি, তামিদা দিয়ে কিভাবে মাউন্টেনের মাধ্যমে সেই মুভমেন্টটাকে রহিত করা হচ্ছে। সুতরাং এই যে একটা শব্দের অর্থকে এভাবে বাংলা ব্যাখ্যা করে একটা
নতুন একটা সমস্যা তৈরি করা হচ্ছে যে আসলে পৃথিবী এরকম কি কম্পন অবস্থা ছিল কিনা, সেরকম আসে না। সুতরাং এই শব্দ দিয়েই কিন্তু আমরা বুঝতে পারি যে এই শব্দ কি মিন হচ্ছিল, আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন এভাবে, লাম্মা খালাকাল আরদ জাআলাত তামিদ, তারপরে ফাকালাকাল জিবাল, আল্লাহ সৃষ্টি করলেন, অর্থাৎ এই যে পাহাড় যে তৈরি হলো, ফাআদা বিহা আলাইহা, তখন তাদের এই অবস্থানটা আসার পরে ফাস্তাকাররাত, তখন এটা স্টেবল হয়ে গেল, যে ফাস্তাকাররাত, তার মধ্যে একটা স্টেবিলিটি চলে আসলো। সুতরাং এই হাদিস দিয়ে এটা কোনো কিছু এরকম হয় না যে পৃথিবীর সময় এরকম খুব এই দুদুল্যমান ছিল, কম্পিত অবস্থায় ছিল, বরং কোরআনের যে আয়াতগুলো আছে প্রতিটি আয়াতে ওয়াজালনা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিহিম ওয়াজালনা ফিহা ফিজাজান সুবুলান লাআল্লাহুম, ওই যে আমরা বললাম তাহতাদুন, এগুলো দিয়েই বোঝানো হচ্ছে যে এরকম যে পৃথিবীর যে মুভমেন্টগুলো ছিল পৃথিবীর মধ্যে, জমির ল্যান্ড মুভমেন্ট, টেকটনিক প্লেট মুভমেন্টস, এটা একটা স্টেবিলিটি পর্যায়ে চলে আসছে এই পাহাড়ের তৈরির মাধ্যমে। সুতরাং এখানে আমার মনে হইতেছে এখানে আপনারা একটু উল্টো ভাবে কিরকম মিলাচ্ছেন আমার মনে হইতেছে। কিভাবে বলবেন তো ভাই? এখানে বলা শুনি। হ্যাঁ বলুন। যে এখানে বলা হইতেছে এই নড়াচড়াকে স্থির করার জন্য পাহাড় ব্যবহার করা হয়েছে, আর পাহাড়ের আপনারা কাজটা কি বলতেছেন তাহলে? যে পাহাড়ের কাজটা কি তাহলে? হোয়াটস দ্য ফাংশন? স্থির করা। তাহলে আমরা উল্টো বলছি কেন আবার এখানে? স্থির করা, পাহাড় দিয়ে তো স্থির করা হলো, স্টেবিলাইজ করা হলো। আপনি যদি জিওলজিক্যাল মানে জিওলজির কোনো যারা ভূতত্ত্ব আছে, যারা পাহাড় এগুলো পড়ে গবেষণা করে, তাদেরকে জিজ্ঞেস করুন পাহাড়ের ফাংশনটা কি। শক অবজার্ভ, আপনার মুভমেন্টকে স্মুথ করা, আপনার মুভমেন্টের মধ্যে কি হয়, আপনি যখন এই যে আপনাদের লাগায় কি এই আপনার কি বলেছে, যদিও সঠিক মানে হুবহু মিলের উদাহরণ না, কিন্তু এই যে আপনার কি বলে যে একটা গাড়ির যে চাকার সঙ্গে আপনি যে গাড়িটাকে বসিয়ে রাখেন, এটা কি বলে যে শক অবজার্ভার। হ্যাঁ, শক অবজার্ভার গুলো, এটা কিন্তু তার মানে এই না যে আপনার গাড়িটার মুভমেন্টকে বন্ধ করে দিল, বরং এরাটিক মুভমেন্টকে, কাপাকাপিটাকে বন্ধ করলো, বুঝতে পেরেছেন? অতিরিক্ত কাপাকাপিটাকে বন্ধ করলো। তো এটাই হচ্ছে যে আপনার অতিরিক্ত যে কাপাকাপি সেটা বন্ধ করছে, আপনি স্টেবল করছে জিনিসটাকে। স্থিতি দুই ধরনের হয়, এক হচ্ছে একদম মানে থেমে থাকা, ভারসাম্য দুই ধরনের হয়। ধরুন যে স্থিত অবস্থা থাকে ভারসাম্য, আর গতিশীল থাকা অবস্থায় ভারসাম্য বা স্মুথনেস। স্থির থাকা অবস্থায় স্মুথনেস হয়, আর গতিশীল অবস্থা থাকে স্মুথনেস হতে পারে, বুঝতে পেরেছেন? তো বুঝছি, এই বিষয়ে আমার পড়ালেখা লাগবে, হয়তো আমি একটু কম জানি। জি, না ঠিক আছে। তো লোকজন কি করে, ওটা ধরে নেয় কোরআনে বোধহয় বলছে যে স্থিতি থাকার কথা বলেছে, ওই স্থিতি বলা হচ্ছে না। তার কারণ সবই তো চলনশীল, গতিশীল, পরিবর্তনশীল। এটা তো কোরআন বা ইসলামের ভাষ্য, কোনো কিছুই এক জায়গায় থাকবে না, সবকিছু একটা গতির মধ্যে দিয়ে যাচ্ছে, একটা তাদের ডেস্টিন বা তাকদীরের মধ্যে দিয়ে তাকে যেতে হচ্ছে, তাই না? কোনো কিছু স্থায়ী না। তো সেটা আপনি অন্যান্য বর্ণনায় পাবেন। তো এই যে বোধটা, তার মানে আমাদের বুঝতে হবে যে আসলে কোরআন ওটাকে কোনটাকে মিন করছে। আমরা নিজেরা একটা মানে পুট করে দিয়ে ওটাকে আমাদের পুট করা মানে ভুল ধরছি। মানে আমরা ওখানে মনে করছি যে স্থিতি বলতে বোধহয় থেমে থাকা স্থিতি বোঝাচ্ছে না, বুঝতে পেরেছেন? তার কারণ আর এক স্থিতি যে হয় সেটা আমরা বাদই দিয়ে দিচ্ছি একদম, বুঝতে পেরেছেন? আমি সর্বশেষ আর একটা আয়াত নিয়ে একটু কথা বলতে চাই, পারবো কিনা সময়? ঠিক আছে। সূরা বাকারার ৬২ নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়ান নাসারা ওয়াস-সাবিঈনা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমিলা সালিহান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সূরা বাকারার ৬২ নম্বর আয়াত। এখানে আল্লাহ তাআলা বলছেন যে যদি কেউ আল্লাহ তাআলার উপর বিশ্বাস করে, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু, এরপর যদি ইহুদি হয়, ওয়ান নাসারা যদি নাসারা হয়, ও সবি হয়, মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর উপর বিশ্বাস করবে, ওয়াল ইয়াউমিল আখির, এবং আখিরাতের উপর বিশ্বাস করবে, ওয়া আমিলা সালিহান, এবং সৎ আমল করবে, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের জন্য রয়েছে উত্তম প্রতিদান, এবং তাদের কোনো ভয় নাই, এবং তারা ভীত সন্ত্রস্ত হবে না। এখানে এই ধরনের আয়াত কোরআনে অনেক পাওয়া যায়, যেখানে রিসালাতের কথা উল্লেখ নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে স্বীকৃতি দেওয়া এই বিষয়ে উল্লেখ নাই, এছাড়াই তাওহীদের স্বীকৃতির মাধ্যমে এবং আখিরাতের স্বীকৃতি, অথবা অনেক জায়গায় আখিরাতের স্বীকৃতি বাদই বলা আছে তারা জান্নাতে যেতে পারবে শুধুমাত্র তাওহীদের মাধ্যমে। এবং আমরা যদি দেখি আমাদের যে আব্রাহামিক রিলিজিয়ন বা মোটামুটি আমাদের তাওহীদবাদী যে ধর্ম, এখানে তাওহীদই মূল। এখানে তাওহীদকে পৌঁছানোর জন্য রাসূলকে নির্ধারণ করা হয়। এখন আমার প্রশ্ন হলো, যদি কোনো মানুষ হিন্দু থেকে মুসলমান হবে, এমতো অবস্থায় সে যদি
রাসূলকে স্বীকৃতি না দেয়, শুধুমাত্র আল্লাহকে স্বীকৃতি দেয়, এর মাধ্যমে কি সে জান্নাতে যেতে পারবে? এই আয়াতের ভিত্তিতে আমরা জান্নাতি বলতে পারি কিনা? হ্যাঁ, সুন্দর একটা প্রশ্ন করেছেন। এখানে অনেক মানুষের এখানে একটা কনফিউশন থেকে থাকে, আমি খুব সংক্ষেপে বলার চেষ্টা করছি ইনশাআল্লাহ। দেখেন, ওই আয়াতে কিন্তু এরকম কোনো লাইসেন্স দেওয়া হয়নি যে যারা এরকম তাওহীদ বিশ্বাস করে, আল্লাহর উপর বিশ্বাস করে এবং সৎকর্ম করে, তাদের জন্যই আছে এরকম সুসংবাদ, তারা এই আখিরাতে কোনো সমস্যা হবে না তাদেরকে। হ্যাঁ, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। কিন্তু ওইখানে ওই আয়াতটা না বুঝার কারণে এরকম হয়। আল্লাহ এরকম বলেছেন যে ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়ান নাসারা ওয়াস-সাবিঈন মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমিলা সালিহা, এরকম অনেকগুলো আয়াতের সম্মেলন এরকম যেটা হয়। মান আমানা, তাহলে বলা হচ্ছে যাদের মধ্যে মান আমানা বিল্লাহ, এটা একটা কন্ডিশনাল সেন্টেন্স পেয়ে গেলাম আমরা। হ্যাঁ, এবং অনেকগুলো কন্ডিশন, 3টা কন্ডিশন মূলত, মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমিলা সালিহা, আখিরাতে বিশ্বাস করে এবং সৎকর্ম করে। এখন প্রথমটাতে আমরা আসি, মান আমানা, যারা আল্লাহর উপরে বিশ্বাস এনেছে। আল্লাহকে কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। একজন খ্রিস্টান যখন বলবে যে আমি আল্লাহর উপরে ঈমান এনেছি, আমানতু বিল্লাহ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, যিনি জন্মগ্রহণ করেন না, জন্ম দেন না, তাহলে অটোমেটিক্যালি কি হলো, সে তার খ্রিস্ট ধর্মকে পরিহার করে ফেললো। কারণ খ্রিস্ট ধর্মে হচ্ছে যে আল্লাহ ওয়ালাদাল্লাহ ওয়াল ইয়াদু বিল্লাহ। এইভাবে যে কোনো ধর্মের একজন অনুসারী হোক না কেন, যার পূর্ববর্তী ধর্ম অবস্থা থাকাকালীন অবস্থায় সে যদি ইসলাম কোরআন যেভাবে আল্লাহকে উপস্থাপন করেছে, আখিরাতকে উপস্থাপন করেছে, আমল সালেহকে উপস্থাপন করেছে, সে যদি এই হিসেবে যদি সে এগুলো গ্রহণ করে এবং মেনে নেয়, তাহলে তার জন্য কোনো চিন্তা নেই। তাহলে যে আল্লাহর উপরে ঈমান আনলো, অর্থ হলো আল্লাহ বলেছেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে পাঠিয়েছি, তাকে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। সুতরাং যে আল্লাহর উপর ঈমান আনবে সে রাসূলের উপর ঈমান আনতেই হবে, মাস্ট। কারণ আল্লাহ নিজেই বলেছেন যে আখিরাতে ঈমান আনে সে জানবে আখিরাত হচ্ছে এরকম কোরআন যেভাবে বর্ণনা করেছে। এটা হিন্দুদের যে পুনর্জন্মবাদ সেরকম না, ইহুদিদের যে সামান্য কিছুদিন অগ্নিতে তারা জ্বলবে সেরকম না। সৎকর্ম কোনটা, যে আমি মনে করি আমি নিজেকে যেরকম আমি ভালো কাজ করবো আমার নিজের মতো না, আল্লাহ যেভাবে বলেছেন এটা হচ্ছে সৎকর্ম। আল্লাহ যা আদেশ করেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এইভাবে যেভাবে আল্লাহ বলেছেন এগুলো হচ্ছে সৎকর্ম। এই সৎকর্ম যে করবে, যে আখিরাতকে বিশ্বাস করবে, যে আল্লাহর উপর ঈমান আনবে, সে ইসলামেরই ছায়াতলে চলে আসবে। কারণ প্রতিটি ক্ষেত্রে তাকে রসুলের আনুগত্য বা তার যে তার যে অনুসরণ, তার আনুগত্য তাকে করতেই হবে। কারণ আল্লাহ তাকে বলেছেন, আল্লাহ নির্দেশ দিয়েছেন যে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, এবং তো উলিল আমর তো আছেই, আতিউর রাসূল এরকম, মুহাম্মদুর রাসূলুল্লাহ এরকম করে আল্লাহ, উনি হচ্ছেন আল্লাহর রাসূল। সুতরাং আল্লাহর উপরে ঈমান আনার অর্থই হচ্ছে আল্লাহর কথাকে মানা। আল্লাহ যেখানে বলেছেন, মানসুর ভাই এইখানে আমার কোনো সমস্যা নেই। আমার প্রশ্ন হলো, যখন একটা মানুষ অন্য ধর্ম থেকে ইসলামে আসবে, সে আল্লাহকে বিভিন্নভাবে পেতে পারে, সে নিজের গবেষণার মাধ্যমে পেতে পারে, কোরআন না পড়েও পেতে পারে, তখন তার ক্ষেত্রে কি কথা হবে? সে তো আল্লাহকে স্বীকৃতি দেয়, কিন্তু রাসূল সে যদি আল্লাহকে স্বীকৃতি দেয় যে আল্লাহ হচ্ছেন আমার রব, এবং সেই রব বলেছেন যে আমি রাসূলকে পাঠিয়েছি শাহিদান ওয়া নাযীরান ওয়া বাশীরান। রাসূল আছে কিনা এর জন্য তো আমাদের কোরআন হাদিস, আমি শেষ করি। আল্লাহকে বিশ্বাস করার অর্থ হলো আল্লাহর যে পরিচয়টা কোরআনে এসেছে সেই আল্লাহ। আল্লাহর অর্থ না যে গড, ডিইটি, ঈশ্বর, এরকম না। আল্লাহ হচ্ছেন সেই ঈশ্বর যার পরিচয় কোরআন দিয়েছে, যে উনি সৃষ্টি করেছেন, নিদ্রা তন্দ্রা তাকে গ্রাস করে না, লা তাখুযু সিনাতু ওয়া লা নাওম। হ্যাঁ, লা তাখুযু সিনাতু ওয়া লা নাওম। মানসুর ভাই, একজন যখন অ্যাগনস্টিক অথবা নাস্তিক, সে যখন চিন্তা করে যে আমার একাধিক সৃষ্টিকর্তা হতে পারে কিনা, তখন কিন্তু একাধিক প্রশ্নের উত্তর দিতে হয়। কিন্তু যখন আমরা একজন আল্লাহ ধরে নেব, তখন কিন্তু আমাদের মাত্র একটা কেন্দ্রে গিয়ে আমাদের সমস্ত কিছু প্রশ্ন পুঞ্জীবিত হয়। তো এই ক্ষেত্রে আমরা কিন্তু স্রষ্টা একজন, এই কনক্লুশনে পৌঁছতে পারি। এবং শিরক তো একটা ভণ্ডামি, তো শিরক সে নাও করতে পারে। এখন সে রাসূলকে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে ইসলামকে মানতে হয় এবং কোরআনকে মানতে হয়, হাদিসকে মানতে হয়। কিন্তু এই ক্ষেত্রে ইসলামের মধ্যে না ঢুকেও কিন্তু একজন আল্লাহকে পেতে পারে। সেই ক্ষেত্রে পেতে পারে না, সে আল্লাহর পেতে পারে না। ওইখানে তো আমি আপনার সঙ্গে বলছি না, এটা ঠিক না। ওই কারণে যে আল্লাহকে তার পরিচয় কোরআন দিচ্ছে। আল্লাহর পরিচয় সম্পর্কে মানুষের ভুল ধারণা পরিপূর্ণ হয়ে গেছে অন্যান্য ধর্মগুলোতে। হ্যাঁ,
আল্লাহর সম্পর্কে যে আপনি আপনি অন্য একটা ধর্মের নাম বলেন তো যেখানে আল্লাহর সম্পর্কে ধারণাটা আছে পরিষ্কার, নিখুঁত এবং অক্ষত যেরকম হওয়া উচিত। একটা ধর্মের নাম বলেন, পাবেন? ইসলাম ছাড়া ইহুদি ধর্ম কিছুটা তাওহীদবাদী, কিন্তু ইসিদের ধর্মের সম্পর্কে তারা জানেন যে আল্লাহর সঙ্গে লড়াই করে আল্লাহ হেরে গেছে এবং আল্লাহ প্রতিনিয়ত তাওরাত পড়ছেন, শিখছেন। আল্লাহ তাদের ভয় পান। আল্লাহ জেকবের সঙ্গে ওয়ালিয়াযু বিল্লাহ এই কুস্তি করে হেরে গেছেন, যার কারণে আমাকে ছেড়ে দাও, নাহলে শেষ পর্যন্ত তাকে ছেড়ে দেওয়া হয়েছে। এরকম এই যে ইহুদিদের ধারণা স্রষ্টা সম্পর্কে, এটা আসলে নিখুঁত ধারণা না। আপনি ইসলাম ছাড়া এমন কোন ধর্ম পাবেন না যেখানে স্রষ্টার আল্লাহর নিখুঁত ধারণা আছে। এই জন্য আল্লাহ কোরআনের 1/3 হচ্ছে তার পরিচয় সম্পর্কে, আপনি নিশ্চয়ই শুনেছেন। 1/3 কম হলেও আল্লাহর পরিচয়, উনি কে, তার স্বরূপটা কি, তার নিখুঁত পরিচয়টা কি, ওটা আল্লাহ পরিষ্কার করে দিচ্ছেন। ওই যে লা তাখুযু সিনাতুন ওয়ালা নাওম কাদেরকে বলছেন? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ কাদেরকে বলছেন? ইহুদি খ্রিস্টানদেরকে বলছেন, যারা এরকম শিরিক করে আল্লাহর সাথে। যে এই যে আমরা মূর্তি পূজা করি, এগুলা কি করে আমাদেরকে আল্লাহর সাথে একটা কানেকশন তৈরি করে, কারণ আমরা তো ওনার সঙ্গে যেতে পারবো না। মানসুর ভাই, এইখানে তো আরেকটা বিষয় চলে আসে। তাহলে একটা হচ্ছে আল্লাহ তাআলার জাত সিফাত এবং আরেকটা হচ্ছে সিফাত। এখন কোনটা অস্বীকার করলে সে মুসলিম থাকবে কি থাকবে না, এই বিষয়টা আরো বিস্তর আলোচনা করতে হয়। আমরা আল্লাহ কোর ধরে নিতে পারি কিনা আসলে না, আল্লাহর পরিচয় যতক্ষণ পর্যন্ত না সেই কোরআনের সাথে যে পরিচিত না হচ্ছে, আল্লাহর পরিচয় সে পাচ্ছে না। কারণ আল্লাহ তো কোরআন দিয়েই তার পরিচয় দিচ্ছেন মানুষের কাছে। কোরআন দিয়ে মানুষকে বলে দিচ্ছেন এই কোরআন হচ্ছে আমার পক্ষ থেকে তোমাদের জন্য এই আমার পরিচয় দাতা। সুতরাং যে শুধুমাত্র তার ইন্টেলেকচুয়াল এবিলিটি দিয়ে চিন্তা করলো যে আল্লাহ এরকম, এটা এরকম হয় না, সেটা হচ্ছে স্পেকুলেশন এবং এটা হচ্ছে ওয়াহি। হতে পারে যে আল্লাহ তাআলা যে বাদশাহী ক্ষমতা দেয় অথবা দেয় না, এই বিষয়টা সে অস্বীকার করলো, কিন্তু বাকি সমস্ত সিফাত এবং মাওসুফ সে স্বীকার করলো, কারণ সে দেখতে পাইতেছে মানুষই ক্ষমতায় বসায়। তো এই একটা বিষয় অস্বীকার করার কারণে কি সে তাওহীদবাদী থাকবে না? এখানে তাসনিম ভাইয়ের একটা পয়েন্ট মাসুদ ভাই কুইকলি বলে ফেলি, যে এখানে একটা ডিস্টিংশন দরকার। দেখেন অনেক এথিয়েস্ট এগনোস্টিক, বুঝছেন, ওরা কিন্তু রেশনালি কিন্তু কোরআন ছাড়াও জানতে পারে একজন ঈশ্বর বা খোদা আছেন, হ্যাঁ, কারণ তার রেশনাল লজিক বলে ওখানে একজন থাকতেই হবে। কিন্তু উনি কি চান, উনার পরিচয় কি, উনার সাথে কি অ্যাপ্লিকেবল না, ওই যে এরিয়া যেটা, ওই এরিয়াটার নলেজ কিন্তু উনি রেশনালি কনক্লুড করতে পারবে না, বুঝতে পারছেন? এই জন্য এই হচ্ছে ডিস্টিংশন এই জায়গায়। এই জন্য মুসুফ ভাই এটাই বলতে চাচ্ছেন যে আল্লাহর সম্পর্কে যে সঠিক ধারণা যে মানুষ যে করতে পারে না, সেটার এক্সাম্পল আছে কোরআন যখন রেফিউট করে আল্লাহর ধারণা সম্বন্ধে। কেন কোরআন রেফিউট করে? প্রথম কথা, যে কোনো সময় রেফিউটেশন করা হয় যখনই একটা ভুল ধারণা হয়, তাই না? আপনার সম্বন্ধে যদি আমি একটা ভুল কথা বলি, আপনি আমাকে রেফিউট করুন, কারণ আমি ভুল বলতেছি। কোরআনে সেভাবে আল্লাহ তাআলা রেফিউট করতেছেন, বলতেছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, হি বিগেটস নর বিগটেন, হ্যাঁ, আছে না? তারপরে এই যে লা তাখুযু সিনাতুন ওয়ালা নাওম, মানে আল্লাহ ঘুম নিদ্রা এগুলো অ্যাপ্লিকেবল না। তো এই যে আল্লাহ সম্পর্কে যে ভুল ধারণা, এই জন্য তো আপনার ওই যে কোরআনে আসতে হবে, যেখানে আল্লাহ তাআলা কোরআনে নিজেই উনার পরিচয়টা ক্লিয়ার করেছেন, কে উনার সম্বন্ধে উনি রেফিউটেশনও দিয়েছেন, আবার সঠিক পরিচয় দুটোই তুলে ধরেছেন। যাতে সঠিক পরিচয় পাইতে হলে আপনার দুটাই দেখতে হবে, যে আমার সম্বন্ধে কি ভুল ধারণা আছে সেটাও ক্লিয়ার করা, আর আল্লাহ কি করেন, কি চান, আল্লাহর পরিচয় কি, এটাও দিয়েছেন। তাহলে কোরআন হচ্ছে এটা হচ্ছে একটা কম্প্রিহেন্সিভ লাইন, যেখানে দুইটাই জিনিস আল্লাহ একবারে প্রপারলি কেটার করে দিয়ে দিয়েছেন মানব জাতির জন্য, যেহেতু আল্লাহকে যাতে কেউ মিস আন্ডারস্ট্যান্ড না করে। ঠিক আছে, এটাই। সরোয়ার ভাই এখানে যে আয়াতটা দেখাইছেন, যে স্ক্রিনে আয়াতটা দেখতে পাচ্ছেন, ওখানে ওই আয়াতটা একটু পরিষ্কার করে দেই। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। তাহরিফ করা, এখানে দেখেন তাহরিফের নিয়ে তো আলোচনা। ওয়াযারুল্লাযিনা ইউলহিদুনা ফি আসমাইহি, শুধুমাত্র তাহরিফের ক্ষেত্রে এরকম না, ইউলহিদুনা ফি আসমাইহি, আল্লাহর যে এই যে নামগুলো উনি আল্লাহ বলেছেন যে আমি এরকম আর রাজ্জাক, আত-তাওয়াব, আল-গফফার, আল-আহাদ, আস-সামাদ, আল-কাইয়ুম, আল-আদল, এই যে তার পরিচয়গুলো আল্লাহ দিয়েছেন, যে ইউলহিদুনা ফি আসমাইহি, তাকে বলছেন ওয়াযারুল্লাযিনা ইউলহিদুন, তাকে ছেড়ে দাও, তাদেরকে তোমরা এরকম কি করো না, তাদের পরিত্যাগ করো। যদি এখানে এসেছে তার নাম বিকৃত করে, ইলহিদুনা শুধু বিকৃত না, আমরা যে মুলহিদ বলি, কাদেরকে মুলহিদ বলি? যারা মুলহিদ হয় ইসলাম থেকে, ইসলাম ত্যাগ করে, তাদেরকে আমরা মুলহিদ কেন বলি? এটা কি শুধু ইসলামকে বিকৃত করে? এই জন্য না। ইলহাদ হচ্ছে এমন একটা পরিচয় যে এরকম, সে যদি এই আসমাকে, সে তার উপর যদি তার ঈমান না থাকে, সে যদি এগুলো বর্জন করে, এগুলো যদি গ্রহণ না করে, তখন কিন্তু সে আল্লাহর পক্ষে সঠিক পরিচয় সে পাবে না।
এগুলো আল্লাহ নিজে বলেছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, এবং যে তার নামকে অস্বীকার করে তাকে আমরা পরিত্যাগ করবো। ওয়াদারুল লাযিনা ইউলহিদুন। সুতরাং এই যে আপনি বললেন কেউ যদি একটু হলেও এরকম স্রষ্টা সম্পর্কে একটু ধারণা রাখে এবং অন্য কিছুটা আসে না, এরকম না। আমরা স্রষ্টার সম্পর্কে আমাদের পুরোপুরিটাই কোরআনে যেভাবে দিয়েছে সেটাকে আমাকে নিতে হবে। প্রতিটি স্রষ্টার যে প্রতিটি গুণাগুণ উনি দিয়েছেন, আমাদেরকে এটা বর্জন করলে চলবে না, এড়িয়ে গেলে চলবে না। স্রষ্টা বলে যদি বলেন আমি হচ্ছি শাদীদুল ইকাব, একজন বললো না আল্লাহ তো তাওয়াবুর রহিম, না, আল্লাহ শাদীদুল ইকাব, একই সাথে উনি ঠিকই শাস্তি দেন, সেটাকে আমরা পরিহার করতে পারবো না। এই জন্য প্রতিটি পরিচয় যখন আপনি জানবেন তখনই আল্লাহর স্বরূপটা আপনি জেনে যাবেন। একজন হিন্দু যখন মুসলিম হবে, সেজন্য তার হিন্দু ধর্মের ঈশ্বরের ধারণা নিয়ে মুসলিম হবে না, ইসলাম ধর্মে ঈশ্বরের কি ধারণা সেই ধারণা নিয়ে তাকে মুসলিম হতে হবে এবং পুরোপুরিটা তাকে গ্রহণ করতে হবে। এখন মোহাম্মদ তাসনিম ভাই, আপনাকে জিজ্ঞেস করি যে কোরআনের সাথে যে এই যে আল্লাহ বলেছেন আল্লাহর প্রতি ঈমান আনা, এখন কি আর কোনো সংশয় সন্দেহ আছে যে এখানে আখিরাত তো আছে অন্য আয়াতে, রিসালাতের কথা আসেনি? কারণ আল্লাহ নিজেই বলেছেন যে আমি পাঠিয়েছি রাসূলকে শাহিদান নাযীরান বাশীরান। ওইভাবে ব্যাখ্যা করলে তো দেখা যায় কোরআন খালেক মাহলুকের যে বিষয়টা চলে আসে। কিসের আসে খালেক মাহলুকের ব্যাপারটা? আপনি একটা একটা করে শুরু করি, একটা একটা করে আমরা শেষ করি। না, প্রথম কথা হচ্ছে না আপনার খালেক মাহলুকে আসছি। আল্লাহ যখন বলেছেন আমার উপর, না আমার উপরে আল্লাহ যখন বলছেন, আমাকে একটু বলতে দিন ওই বিষয়ের উপরে শেষ করি তাহলে। আল্লাহ যখন বলছেন যে আমার উপরে ঈমান আনো, আল্লাহর উপরে ঈমান আনো, এর অর্থ হলো কি আমার কথায় আমি যা বলছি তাকে শুনবে তোমরা, আমি যা আদেশ করব তোমরা পালন করবে, নিষেধ করবো তা তোমরা পরিহার করবে। এখন আমি বলছি, আল্লাহ নিজেই বলছেন যে আমি রসুল পাঠিয়েছি, যুগে যুগে রসুল পাঠিয়েছি এবং পাঠিয়েছি শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে মানতেই হবে, খাতিমুন নবিয়্যিন। সুতরাং এখানে যে প্রতিটি মুহূর্তেই বলা লাগবে যে আখিরাত, রিসালাত, তাওহীদ, এরকম না। মান আমানা বললেই সবগুলো চলে আসে একই সাথে। আপনি ওই জিনিসটা কি বুঝতে পারছেন কিনা? না, বুঝছি। আপনি যেভাবে বলছেন সেইভাবে তো রাসূলকে অস্বীকার করলেও আল্লাহকে অস্বীকার করা হয়, কারণ রাসূলকে তো আল্লাহই পাঠাইছে। এইভাবে কথাটা বলতেছেন, তাইলে তো মানে কোনো কিছুই অস্বীকার করা যায় না ইসলামের কোনো কিছু অস্বীকার করা যাবে না। ইসলামের মৌলিক বুনিয়াদী জিনিস অস্বীকার করা যাবে না, ঠিক ধরেছেন। ইসলামের যে বুনিয়াদী মৌলিক যেগুলো আছে সেগুলো অস্বীকার করলে আপনি মুসলিম হবেন না। কাদিয়ানীরা কেন কাফের? কারণ তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আরেকজন ব্যক্তিকে এরকম নবী হিসেবে মানে, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেছেন খাতিমুন নবিয়্যিন। এই জন্য আপনি ঠিকই ধরেছেন, তাহলে ইসলামের কোনো কিছু অস্বীকার করা যাবে না মুসলিম হিসেবে পরিচয় দেওয়ার ক্ষেত্রে। আপনি যদি নাকি মুসলিম হিসেবে পরিচয় দেন, আপনাকে মানতে হবে, যাকাত দিতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে। যাকাতকে অস্বীকার করা মানে আল্লাহকে অস্বীকার করা, নামাজকে অস্বীকার করা অস্বীকার করা, অস্বীকার করা। কেন ওই যে হারবুর রিদ্দা কেন হয়েছিল? খলিফা তাদের সময়ে যাকাত দিতে অস্বীকার করেছিল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। হ্যাঁ, অস্বীকার কারণেই তারা পুরোপুরি ইসলাম থেকে খারিজ হয়ে গেছে, উনার ইখতিয়ার কি বলে আমরা ইজতিহাদ অনুযায়ী। কারণ যে অস্বীকার করে সে কিন্তু অন্য ইসলামের সব বুনিয়াদী শিক্ষাকে অস্বীকার করে। একজন মানুষ যদি এখন ঈসা আলাইহিস সালামকে নবী হিসেবে মানে না, সে সব নবীকেই অস্বীকার করছে। বুঝতে পেরেছেন? এই জন্য যে অস্বীকার এক জিনিস আর গাফিলতি আর এক জিনিস। একজন যদি সে গাফিল হিসেবে নামাজ পড়ে না তার গাফিলতির কারণে, সে কিন্তু কাফির হয় না। কিন্তু যে অস্বীকার করে যে আমাকে নামাজ পড়তে হবে না, সে কাফির হয়ে যায়। বুঝছি, ধন্যবাদ। অনেক সময় কথা যে আমি তাসনিম ভাই এই উত্তরটা জাস্ট আমি একবারই করে দিই। আপনি ওইটা পড়বেন যে সূরা বাকারাতে মনসুর ভাই যে কথাগুলো বললেন সেগুলো আপনাকে রিমাইন্ডার করাচ্ছি একবার। আমি সূরা বাকারাতে প্রথমে বলেছে ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। হ্যাঁ, তাহলে যে জিনিসটা হলো যে কিছু লোক বলে যে আমরা আসলে আল্লাহ এবং পরকালে ঈমান আনি, কিন্তু তার প্রকৃত ঈমানদার নয়। তাহলে এখানে ঈমান শব্দটা কি সেটা বুঝতে হবে। যে জাস্ট এমনি আল্লাহ অস্তিত্ব আছে এটা বললে হয়ে গেল সে ঈমানদার হয়ে গেল? সে তো সে বিশ্বাস করলো, তো শয়তানও তো জানে আল্লাহ আছেন, সে সরাসরি কথা বলেছে আল্লাহর সঙ্গে। তাহলে ঈমান মানে এমন না যে শুধু বিশ্বাস করে নিলাম হয়ে গেল না। ঈমান হলো রিকগনিশন, সম্পর্ক স্বীকার এবং দায়িত্ব স্বীকার, তার হক স্বীকার যে আমার একটা দায়িত্ব আছে। বুঝতে পেরেছেন? তার সক্ষমতা, তার ক্যাপাবিলিটির ব্যাপারে পজিটিভ। ঈমান হলো কোনো কিছু ব্যাপারে পজিটিভ ধারণা পোষণ এবং সেই অনুসারে নিজের দায়িত্ব গ্রহণ, এই সম্পর্ক মেনটেন করা, এটা হলো ঈমান। ঈমান শব্দটা আমি গোড়াগড়ি আমরা ভুল বুঝেছি। বুঝতে পেরেছেন? এখন কথা হলো যে তাহলে কিভাবে কিছু লোক বলে যে একটা লোক ধরুন যুক্তির মাধ্যমে, আপনি বলছেন যুক্তির মাধ্যমে সে আল্লাহর ব্যাপারে সিদ্ধান্তে পৌঁছালো।
আপনি আল্লাহর ব্যাপারে সিদ্ধান্ত দুইভাবে যুক্তির মাধ্যমে পৌঁছতে পারেন, নবী রাসূলদের কথা শুনে আপনি পৌঁছাতে পারেন, আবার দুটোকে একসঙ্গে করে পৌঁছাতে পারেন। এখন যদি কেউ যদি নবী রাসূলের মাধ্যমে যুক্তির মাধ্যমে আল্লাহর ব্যাপারে সিদ্ধান্তে পৌঁছায়, তাহলে সে বুঝলো যে আল্লাহ একজন আছে, সে তো শয়তান লেভেলে পৌঁছে গেল, যে সে কিন্তু তার তো ঈমান আসলো না, তাই না? ঈমান তখনই আসবে যখনই সে আল্লাহর সক্ষমতার ব্যাপারে পুরোপুরিভাবে এবং আল্লাহর সঙ্গে সম্পর্ক স্বীকার করে আল্লাহর প্রতি সে আনুগত্য স্বীকার করবে, মেনে নেবে। বুঝতে পেরেছেন? তখনই না ঈমান আসবে। বুঝতে পেরেছেন? ওকে, ঠিক আছে সারোয়ার ভাই, আমার মনে হয় মোহাম্মদ ভাই বুঝতে পেরেছেন। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হয়ে প্রশ্ন করার জন্য। বারাকাল্লাহু ফিক। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।